ট্যাগ দিয়ে কিন্তু আপনি এই জামাত কার্ড দিয়ে কিন্তু খেললে মুখ চলবে বন্ধ না। করার চেষ্টা করলে হবে না। জামাতের অনেক নেতারাই কিন্তু সাফারার, কিন্তু হাসিনার সময় তাদের ফাঁসি হইছে, তারাও নির্যাতিত, অনেক ছেলেদের শিবিরের মারছে, আমাদের নেতাদের মারছে। আমরা তো ভাই আন্দোলনের সঙ্গী ছিলাম। এখন ক্ষমতার লোভে ধরেন জামাত বিএনপিরে ভেসাইতেছে, বিএনপি ভেসাইতেছে, কিন্তু বিএনপির তো এটা খেয়াল রাখতে হবে যে জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী না। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের দল, আমরা আমাদের গুছাই, জামাত জামাতের মতো রাজনীতি করুক। কিন্তু ওনারা ওই যে বললাম না, আদর্শচ্যুত হয়ে গেলে যা হয় তা হয়। মানে জামাতকেও খেয়াল রাখতে হবে, বিএনপিকেও খেয়াল রাখতে হবে যে আমরা তো সরকার গঠন করবে, এটা আপনি চিন্তা করেন কেন? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, কিন্তু জামাতের নতুন প্রজন্ম তো যথেষ্ট ভালো ভালো ছেলেরা কাজ করতেছে। শুধুমাত্র দেশে করতেছে না আপু, বিদেশেও করতেছে। ধরেন ইউনিভার্সিটিতে গেলে অনেকের সাথে আমার দেখা হয়, তারা অনেক ভালো ভালো পড়াশোনা করতেছে, রিসার্চ করতেছে, ওরা ভালো বই পড়ে। তোরা পড়, তো ছাত্র দলের টোকাইরা পড়, তোরা আমি কি কইতাম আপনাদের, আমি যাই হোক, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমরা তারেক রহমানের মানে বাংলাদেশ ফেরত যাওয়া নিয়ে অনেকে এই যে জামাতের বট বাহিনী যেটা বলা হয়, তারা অনেক ধরনের এখনো তথ্য ছড়াইতেছে, আসলে তারেক রহমান যাবে কিনা। সবকিছু ফাইনাল, উনি যাবে, লন্ডনে বিদায় নিয়ে নিছে। ওরা তো ভয় পাইতেছে। আমি আপনাদের বলি, তারেক রহমান বাংলাদেশে পাড়া দিলে এই যে এত কথা বলতেছে, আবেগ কই চলে যাবো আমাদের? আমি যে ধানের শীষের পক্ষে ভোট চাই না কিন্তু, বুঝছেন কেন চাই না জানেন? আমার একটা প্রেডিকশন যে বাংলাদেশে সুস্থ নির্বাচন হওয়ার জন্য কোনো কাজ করে নাই নির্বাচন কমিশন, ১ নাম্বার। হ্যাঁ, বাংলাদেশে সুস্থ নির্বাচন হওয়ার জন্য কোনো অস্ত্র উদ্ধার করেন নাই আইন শৃঙ্খলা বাহিনী। দেখেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্ত্র উদ্ধারের কোনো রকমের প্রেশার নাই সরকারের প্রতি, এটা একটা বিষয়। তো আমি ধানের শীষে ভোট চাই না, কারণ হচ্ছে আমি আমার নেতা আগে দেশে যাক, তারপর আমি ধানের শীষে ভোট চাম। আমি দেখতে চাই যে জনাব তারেক রহমান সাহেব দেশে থাকার পরে এই যে সিন্ডিকেট মিন্ডিকেট, এটি কেমনে দলের ভিতরে এত দলটারে ধ্বংস করে, এটা আমরা দেখতে চাই। আমরা তো ওটা হইতে দিব না। ইভেন আমি আপু, বাংলাদেশে প্রচুর লোকজন আছে এই দলের জন্য এখনো জীবন দিয়ে দেয়, জানেন আপনি? বিএনপির ধানের শীষের লেগে জীবন দিয়ে দিব, খালেদা জিয়ার লেগে জীবন দিয়ে দিব, বহুত নেতা কর্মী আছে। এটা খালি কর্মী বান্ধব দল না, জনবান্ধব দল আপু। বিএনপি একটা জনবান্ধব রাজনৈতিক দল। তো এই দলে ভাইয়া দেশে যাবে, এটা তো ওদের জন্য হুমকি, যারা আমাদেরকে এখন, আমরা যাদেরকে প্রতিযোগী মনে করি। কিন্তু আমি চাই বিএনপি, জামাত সবাই না, এনসিপি সবাই একটা ইউনাইটেড থাকুক। নির্বাচনের আগে যদি এরা ইউনাইটেড না থাকে, হাসিনা কিন্তু ষড়যন্ত্র করতে থাকবে, কারণ তার সাথে ভারত আছে। তো ইউনাইটেড থাকুক, এবং ভাইয়া যেন নিজে মনিটর করে জিনিসগুলো সলভ করে। এরকম আপু, এখনো জনগণের কাছে ধানের শীষের প্রচুর ভোট আছে। আপনার প্রোপাগান্ডার মাধ্যমে বা আমাদের নেতাদের তো ভুল আছে। আপনি স্টেজে ওইটা বেগম খালেদা জিয়ার নাম কইতে গিয়ে যদি শেখ হাসিনার নাম কোন, এরে যদি নমিনেশন দেয়, তাহলে পাবলিক কি বলবে বলেন? এটা আপনি, জনগণের দোষ কি আপু? তারা তো ভোট দিতে চায়। শ্রমিকরা, রিকশাওয়ালারা বিএনপি কে ভোট দিতে চায়, কিন্তু বিএনপি সে কাজগুলো করতে হবে না। তারা তো ভয় পায় যে আমরা যদি এখন বিএনপি এরকম উড়াধুরা শুরু করে দিয়েছে, হুন্ডা গুন্ডার মাস্তানি শুরু করে দিয়েছে, আমরা যদি ভোট দিয়ে আনি, এরা নিয়ে আবার হাসিনা হয়ে যায়। তবে এটা কনফার্ম আওয়ামী লীগের মতো বিএনপি না। বিএনপির আদর্শের সাথে দেশদ্রোহিতা নাই, বিএনপির আদর্শের সাথে ভারতীয় হেজিমনিদের বাস্তবায়ন নাই, নাহলে তো খালেদা জিয়া 13 বছর জেলে থাকতো না আপু। এই জিনিসগুলো হিসাব কিতাব আছে। এবং তারেক রহমান দেশে পা দিলে এটা মানে বিএনপি অনেকটাই আমাদের বিশ্বাস, বাকিটা আল্লাহ জানে। ঠিক আছে, বাকিটা আল্লাহ জানে। কারণ হচ্ছে ওনার আশেপাশে যে সিন্ডিকেট আপু, এই সিন্ডিকেট যদি উনি না ভাঙে, এবং উনি যদি সত্যিকারে খালেদা জিয়াকে ভালোবাসা, শহীদ জিয়াকে ভালোবাসার লোকজনগুলাকে কাছে টানা নেয়, তাহলে তো আপু বিপদ। ঠিক আছে? নাহলে আমি কি রাজনীতি সারাদিন কি দলের হয়ে আমি কাজ করব? না, আমি করব না। আমি চুপ হয়ে যাব যে না, আমি সমালোচনা করার দরকার নাই। শত্রু তো আমার প্রচুর আপু। আমি যে কি পরিমাণ শত্রু ক্রিয়েট করছি, কেন করছি? আমি অনিয়মটা ভাঙতে চাই। আমি প্রশ্ন করব, আমার দল সেটা আমার প্রশ্নের উত্তর না দেখ, কিন্তু কেন প্রশ্ন করছি ওইটা সমাধান করুক, আমি ওইটা চাই। যাই হোক, অনেক কথা বলছি, যাদের বিরুদ্ধে বলছি, যাদের পক্ষে বলছি, মাপ-টাপ করে দিয়েন। এগুলা ক্ষোভ, একই সাথে এগুলো আপনাদের জানার দরকার ছিল। আরেকটা জিনিস হচ্ছে হাসিনা আপা, আপনি তো আমাদের জন্য অনেক করছেন আপু, হ্যাঁ? তো আপনি তো নোয়াখালীর না, মাইয়া। না, দেশের জন্য আসলে আমরা সবাই কাজ করছি। আমরা
যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করছি। হুম, মাঠে থাকতে পারি নাই। এটাই। কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ, এরকম। এটাই। নির্বাচনটা সুন্দর হোক আপু, নির্বাচনটা খুব হুম, দরকার দেশে। কিন্তু এই কামড়াকামড়ি কইরা না। জামাত হুম, যেভাবে বিএনপির বিরুদ্ধে লাইগা গেছে, কিচ্ছু করতে পারবে না। সত্যি কথা যেটা। এটা এমন হুম, না যে জামাতের অনেক স্কিল ডেভেলপ হচ্ছে। আপু, এই দেশের মানুষ হচ্ছে মানে যদিও ৭২% আমরা শিক্ষিত বলি, এদেশে শুধুমাত্র সুশীলের ভোট নাই, ইসলামিক স্কলারের ভোট নাই। এখানে আমজনতা, রিক্শাওয়ালা, শ্রমিক প্রচুর ভোট আছে। তো এই ভোটগুলার মধ্যে যেন ব্যালেন্স থাকে এবং বিএনপি যেন ক্যাম্পেইনটাকে ওইভাবে সাজায়, এটা আমাদের প্রত্যাশা। আর জি। যারা নির্যাতিত হইছে হাসিনার আমলে, প্রত্যেকটা দল সরকারে যাক, এই আওয়ামী লীগ যেন না যাক। আর জাতীয় পার্টি আপু, জাতীয় পার্টি হুম। আবার মাঠে নামছে। এই আওয়ামী লীগের দোসরদের এদের আসলে লজ্জা শরম নাই। কথা হচ্ছে এই। না, এদেরকে নামাইছে আপু, এদেরকে নামাইছে। আমি আপনারে হুম, বলি, ধরেন বিএনপির সাথে জামাতের মিলল না কোন বিষয় নিয়ে, এনসিপির মিলল না। এখন ধরেন বিএনপি নির্বাচন চায়, জামাত, এনসিপি সব একসাথে কইরা নির্বাচন যাইব না। তাহলে নির্বাচনটা করব কার লগে? একটা জিনিস। আবার ধরেন বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা নির্বাচনে না গেলে এরা আবার নির্বাচনে ঠিকই যাইব। আপনি খেয়াল হুম, করছেন? হুম। বিএনপি কিন্তু বিপদে আছে। বিপদে নাই বললে ঠিক নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি যদি জাতীয় পার্টিরে রিফাইন কইরা আনতে চান, তা আওয়ামী লীগরে লয়ে আহেন যদি সবাইরে নির্বাচন চান। নাইলে জাতীয় পার্টিরে বাদ দিতে হইব। জাতীয় হুম, পার্টি হচ্ছে ওই যে বিএনপিরও একটা ষড়যন্ত্র, ওই যে ভারতের পক্ষের গ্রুপের, একই সাথে এই জামাতিদেরও একটা পক্ষের শক্তি, জানেন? মানে আপনি হুম। বুঝছেন এই খেলা তারা শুরু করছে কিছুদিন ধইরা। এদিক দিয়ে হাদিরে মারছে। হাদির ঘটনার কারণে এই সমস্ত জিনিসগুলা ধরা পড়তেছে না। এরা নির্বাচন কমিশনে গিয়া ইয়া কিনা শুরু কইরা দিছে। ব্যাপারটা বুঝছেন? তাহলে জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে যাইতে পারবে না। যাইতে পারবে দেশের পক্ষের শক্তি যারা, তারা। তারা সেটাই ইনক্লুসিভ নির্বাচন বলে এগুলোকে জায়েজ করার কোনো মানেই হয় না। না, না, এই না। হচ্ছে কি বিষয়। হাসিনারে দাঁড়া করাইছে শেখ মানে এরশাদ। হুম, হুম, বিরোধী হুম। পার্টি হইয়া সবকিছুতে অ্যাক্সেস দিছে ওরা। তো ওরা তো হাসিনারই দোসর। কয় আমরা বিরোধী দল না আমরা ঘুরে সরকার। ফিরে ওইখানেই যাইতেছি। জি। আ অনেক ধন্যবাদ মুন্নি আপনাকে। আর হচ্ছে যে মুন্নির পেজ থেকে আপনারা দেখছেন, আমাদের পেজ থেকেও দেখছেন। অনেকে অনেক ধরনের মন্তব্য করেন আমাদেরকে নিয়ে। আমরা কোন দলে কাজ করি, কি কাজ করি। মুন্নি একটি দল করলো, দলের ভুলগুলো তুলে ধরে। তার মানে তুলে ধরা এই না যে মুন্নি জামাত করে, জামাত শিবিরে টাকা দিছে এইজন্য বলে। তা কিন্তু না। পজিটিভলি সবকিছু আমাদের আসলে পজিটিভলি চিন্তা করা উচিত। আর আমার জায়গা থেকে আমি কখনোই কোনো দলের সাথে ছিলাম না। বাট আমি জনগণের জন্য যেটা ভালো, সেটা এখন কখনো বিএনপির পক্ষে যায়, কখনো জামাতের পক্ষে যায়, কখনো আওয়ামী লীগের পক্ষে আসলে কখনোই যাইনি, আগেও যাইনি, এখনো যায় না, প্রশ্নই আসে না। সো বিএনপি জামাতের মধ্যে ঘুরপাক খায়। কিন্তু আপনারা যে ট্যাগ গুলা দেন, এই ট্যাগ গুলো দেওয়া ঠিক না আসলে। তাহলে আবার আওয়ামী লীগের সাথে পার্থক্য হইল কি? সেই আমলেই আমরা ফেরত গেলাম। তো আমরা এই এই যে দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসি। আমরা সবাই দেশের মানুষের জন্য কথা বলি। দেশের মানুষের ভালোর জন্য এবং দলগুলো যাতে নিজেদেরকে সংশোধন করতে পারে, সেইজন্য আমরা কথা বলি। কিন্তু সেই কথাগুলোকেই আপনারা একবার বিএনপির পক্ষে নেন, একবার আওয়ামী লীগের পক্ষে নেন। সমস্যা কিন্তু ভাই আপনাদের, সমস্যা আমাদের না। আমরা কিন্তু আমাদের কথা বলে যাই। ঠিক আছে? কিন্তু আপনারাই আমাদেরকে একবার এদিকে থাকান, একবার ওইদিকে থাকান। আমরা কিন্তু জনগণের জন্য আছি। হ্যাঁ? আমরা জনগণের জন্য আছি, জনগণের জন্য থাকবো, জনগণের জন্য কাজ করব। বাংলাদেশে আমরা ভালোবাসি, প্রবাসে থাকি। কিন্তু বাংলাদেশকে ভালোবাসি। আমরা চাই সবার যে আগে প্রবাসে বাংলাদেশ। আমরা যেরকম সুন্দর লাইফ লিড করছি, আমাদের বাংলাদেশের মানুষ এরকম সুন্দর লাইফ লিড করবে। এটাই আমাদের এক্সাক্টলি। প্রত্যাশা। এই জায়গা থেকে আমরা কাজ করি। এইটাই শুধু বুঝতে হবে আপনাদের। আপনারা ভুল বুঝেন, গালি দেন, সারাক্ষণ গালি দেন, আজে-বাজে গালি দেন। সেগুলো তখন খুব কষ্ট লাগে। আমার মা-বাবা নাই, মারা গেছে। এখন আমার একটা কথা আপনার দলের পক্ষে গেল না। কিন্তু আপনি আমার মা-বাবাকে তুলে এনে গালি দিলেন। এটা খুবই দুঃখজনক। আপনাদেরও মা-বাবা আছে। এটা অন্যরকম একটা জায়গা। আপনি আমারে গালি দেন, কিন্তু আমার মা-বাবাকে গালি দিয়েন না। তারা তো কোনো দোষ করে নাই। তারা তো মারা গেছে। এখন তারা আমি ছোটবেলা থেকে দেখছি যে তারা সবসময় নামাজ রোজা করছে। মানে ভোর রাতে উঠে কোরআন শরীফ পড়ছে। এখন আপনি আমার সেই বাবাকে ধরে গালি দিলেন, আমার সেই মাকে ধরে গালি দিলেন। সেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। ঠিক আছে? আমাকে গালি দিলেও আমি এত কষ্ট পাই না। যখন মা-বাবা ধরে গালি দেন। আমরা তো কথা বলি দেশের মানুষের জন্য। তাহলে কি আমাদের এটা অপরাধ? মানে মুন্নি কথা বলে, আমি কথা বলি, এটা কি আমাদের অপরাধ?
মানে আমরা কথা না বললে কি ভালো হইতো? অবশ্যই ভালো হইতো না। আমরা কথা বলতেছি দেখে আপনারা অনেক কিছু জানতে পারতেছেন। বা মানে নিজেদের মধ্যেও একটা চেতনা কাজ করে। সো এটাই সহযোগিতা করবেন। সহযোগিতা না করতে পারলে গালি দেন ঠিক আছে, নিজেদের গালি দেন, আমাদেরকে গালি দেন পার্সোনালি। আজে-বাজে কথা বললেন না, যেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যে অনেকে খানকি-মাগি আরো অনেক আজে-বাজে কথা ব্যবহার আমার করেন। জামাই হুম। আমার জামাই সেদিনকে কয়, "মেধা তুমি কি" ও মনে করে কি যে আমাদের ফ্যামিলি লাইফ জানি কিরকম। আমার হাসব্যান্ড হচ্ছে উদার মনের একটা মানুষ আপু। ধরেন আমার পলিটিক্স যে আমার জীবন, সে আমারে কয়, "ভাই তোমার এগুলা নিয়ে কিছু বললে তো তুমি তো শুনবা না। তো তুমি কি পড়ো কমেন্টস গুলো?" আমি কই, "তুমি পড়ো। পইড়া উত্তর দাও। আমার পড়ার দরকার নাই।" কয়, "শালারা সারা বছর আমার বউ হাসিনার বিরুদ্ধে চিল্লাইছে আর আমার বউরে কয় রাজাকার। আর আমার বাপ হইছে আপু মুক্তিযোদ্ধা কোন।" সেটাই, হ্যাঁ। কিন্তু মানে আমি কি এটা যে খুব ভালো লাগে আপু। কষ্টজনক কথা। আমরা তো থামতেও পারবো না, আবার আপনাদের গালিও থামে না। না, আমি এর এক্সাক্টলি। জন্য কমেন্টস এ Who আপ আপ care? কমেন্টস চেক করি না তো। কারণ কমেন্টস এগুলো চেক No. করতে গেলে কষ্ট লাগে। নিজেরে এমন পর্যায়ে নামায় ফেলে আমাদেরকে। না, who care এগুলা আসলে। আপনার ধরেন আপনি একটু লিপস্টিক পড়ছেন এটাও সমস্যা। হ্যাঁ, আপনি আপনি আমি একটা একটু শাড়ি পরছি তাতেই সমস্যা। আমি একটা গানের সাথে ছবি দিলাম তাতেও সমস্যা ভাই। এত সমস্যা নিয়ে ভাই কেমনে থাকেন আপনারা? না যাই হোক এখন আপু এখন অনেক চেঞ্জ হইছে। একটা জিনিস হচ্ছে কি আ আমাদের দেশে বুঝছেন উম ইসলামের জয় চায় মানুষ। ঠিক আছে? হুম, ধরেন আপনি যেমনি ইচ্ছে হেমনে চলেন, সমস্যা নাই। ধরেন ৫ ওয়াক্ত নামাজও পড়লেন না। কিন্তু বাংলাদেশে মানুষ কিন্তু ইসলামের জয় চায়। ইসলামের জয় চায় মানে আমি বলতেছি না রাজাকার বা জামাতিদেরকে নিয়ে আসতেছে। হুম, জামাতকে রাজাকার বইলা ট্যাগ দিয়া জামাতের স্পিরিট বাড়াইতেছেন আপনারা। যারা হুম। অপরাধী ছিল চলে গেছে, তাদেরকে ব্যালেন্স করেন। মিউচুয়াল বাংলাদেশ তো আপু। এরপরে জামাতের লোকজনও বিএনপিকে যেভাবে তারেক রহমানকে নিয়ে আপু কটাক্ষ করে। আরে যে তারেক আজে-বাজে রহমানের কথা। স্যাক্রিফাইস ওই যে তোদের যখন ওই যে একটা ইয়েকে পাথর দিয়ে মারলো সোহাগ। তখন হ্যাঁ। তারেক রহমানকে খালেদা জিয়া আননেসেসারি কি ভাইয়াকে হ্যাঁ, কথাগুলা ভাইয়াকে বলল। ট্যাগ করা শুরু করছে আপু। হুম, এরপরে উনার মেয়েটাকে নিয়ে ট্যাগ করতেছে। উনার কোনদিন উনার ওয়াইফকে নিয়ে কি বইলা ফেলে। মানে এই যে জিনিসগুলা এটা হচ্ছে কি এই যে আপনার একটা দলের সর্বোচ্চ নেতা তাকে তো আপনার রেসপেক্ট করতে হবে। ঠিক আছে? হুম, আপনার কাছে যদি পছন্দ না হয়, না হইতে পারে। কিন্তু বিদেশে কি এমন আছে? আপু আরেকটা জিনিস হচ্ছে ধরেন ডোনাল্ড ট্রাম্পরে নিয়েও কিন্তু মানুষ কার্টুন বানায়। খুব বাজে হুম, কার্টুন বানায়। কিন্তু বাংলাদেশের মানুষ তো ওই কার্টুনটাই মানে ফার্স্ট ওয়ার্ল্ড এ কিন্তু মানে ম্যাটার মনে করে না। হুম, বাংলাদেশের আমজনতা কিন্তু ম্যাটার মনে করে। ও তারেক রহমানরে নিয়ে এটা লিখছে। এটা বলবে কিন্তু। তাহলে হুম, আমাদের দেশের যে কালচার, ওই কালচার অনুসারে প্রত্যেকটা রাজনৈতিক দলের না এই যে সম্মানটা দরকার। আমার নেতাকে গালাগালি করলে তো আমার অবশ্যই খারাপ লাগবে। হুম, ঠিক না? হুম, এরকম আমি যদি সারাক্ষণ যে ওই যে ছাত্রদলের ছেলেরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ করছে ইয়েতে, কি যেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখানে জামাতের ছেলেরা কিন্তু একটা ভালো কাজ করছে। ওরা কিন্তু এটার বিরুদ্ধে কোনো আমাদের নেতারে তোরা জুতা মারস কে? ওরা তো হুম, যেহেতু ভিপি ওদের, ওরা পুরা ডাকসুটা নিয়ন্ত্রণ করতেছে। ওরা কিন্তু এখানে একটা হ্যাচিং করতে পারত। কিন্তু ওরা করে। এটা করেনি। এটা হুম, হচ্ছে মানে সহাবস্থানের রাজনীতি। ঠিক আছে? হুম, হুম, আরেকটা জিনিস হচ্ছে ছাত্রদলের ছেলেদেরকে গোলাম আযমের ছবিতে এই যে জুতা পিটা করানোর কাজে যারা ব্যবহার করছে এটা খুবই অন্যায় করছে। কারণ হচ্ছে ছাত্রদলের ছেলেরা তো ইতিহাস জানতে হবে, হ্যাঁ? ওরা হুম, বর্তমান বাংলাদেশকে কিভাবে ডেভেলপ করা যায় এগুলা নিয়ে তাদের কাজ করতে হবে। সেই ৫৪ বছর আগের এই জুতা পিটা তো হাসিনাও করছে। লাভ হইছে কি? হুম, 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 আপনার যদি মানুষ ওটা ধারণ না করে তাহলে আপনি ওই কনটেক্সট এ যান কেন? বা ওই ন্যারেটিভ টা নিয়ে যান কেন? হুম, হুম, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় গোলাম আযম তো ঢাকা ইউনিভার্সিটির আপু ডাকসুতেও ছিল। সেক্রেটারি দায়িত্বে হুম, ছিল মনে হুম, হয়। হুম। তাহলে উনার তো ডাকসুতে কেন ছিল উনি সেক্রেটারির দায়িত্বে? কারণ উনার ওই মানে কোয়ালিটিটা আমরা ছিল। সম্মান দিতে না পারি কিন্তু আমরা জুতা কেন দিব? না এই 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 কোন দরকার ছিল বলেন? মানে অযথা মানে গায়ে পড়ে ঝগড়া লাগানো আরকি। যে জামাতা এই যে দিচ্ছে, এরপরে এই যে খোঁচাখুচি নিজেরা লাগুক, নিজেরাকে এরপরে যুদ্ধ লাগুক এটা মানে করা উচিত ছিল পাল্টাপাল্টি কি জানেন? বকবকি। ওদের এখন উচিত শিবির ছিল চুপ করে কি হাসিনার দেখে? ছুটি শিবির জুতা যদি মারা। উত্তর দিত তাহলে আরেকটা সিন ক্রিয়েট হতো না?
পাল্টাপাল্টি। শিবির কি এটা কন্ট্রোল করতে পারতো না? আপনি মনে করেন শিবিরের পোলাপাইন যদি গ্যাঞ্জাম করত, ছাত্র দলের পোলাপাইনের সাথে কি গ্যাঞ্জাম করত, রক্তারক্তি হইতো না? ২-১ টা হইতো, লাশ ওখানে হইতো। পড়তো না, হইতো? ওরা করে নাই ওইটা। তারপরে আপনি হুম, হাসিনার ছবিতে জুতা মারেন এখন। মানে হুম, হাসিনার ছবি শেখ মুজিবের ছবিতে কিন্তু মারে নাই। যে শেখ মুজিব গত ৫৪ বছর ভারতের কাছে দেশ বেইচ্চা দিল, তার তো তোরা গোলাম আজমের ছবিতে জুতা মারতাছ। একই সাথে হাসিনার ছবিটা রাখ, শেখ মুজিবের ছবিটা রাখ, লগে কাউয়া একদম। কাদেরের ছবিটাও রাখ। ব্যালেন্স কর। তার মানে তোরা জামাতিদের সাথে প্রতিযোগিতা করতে হবে, জামাতিদের ছবি রাখতে হবে। আর শেখ হাসিনার ভোট পাইতে হবে। আওয়ামী লীগ জীবনে বিএনপি রে ভোট দিবে আপু। কি পাগলের চিন্তা করে। ৩৩ জামাতের সবার মনে, লোকজন মনে আশা আরকি। জামাতেরও আশা, বিএনপিরও আশা যে না মনে সবাই হয় আমাদেরকেই দিয়ে দিব সব ভোট। জীবনেও না আওয়ামী লীগ হুম, এখনো যদি এরা আওয়ামী লীগের না চিনে, ঠিক আছে? আওয়ামী লীগের দরকার নাই ওগো ভোটের আমাদের। শুনেন জেনারেল হুম, আওয়ামী লীগ যারা করতো জেনারেল যারা আপনার এই ভোটার এদের কিন্তু মাইন্ড চেঞ্জ হইছে আপু জুলাই আন্দোলনের পরে। হুম, এদেরকে হুম। ফোর্স করে আপনার ভোট পাওয়ানোর দরকার নাই। হুম? এটা কিন্তু ম্যাটার। তো এইজন্য বলি যে আ সহমর্মিতার বাংলাদেশ চাই আমরা। বৈষম্যহীন বাংলাদেশ চাই। আর আমগরে গালাগালি কইরেন না আপনারা। গালাগালি করলেও করেন ভুল না। আমরা এগুলা কেয়ারও করি না। এই তো আপু। হুম, আমার অনেক বগর, বগর গালাগালি করছি। করেন। আমাদের বাপ-মা আমাদের জন্ম দিয়ে ভুল করে নাই। তো আমাদের বাপ-মাকে গালি দিয়েন না। সবাইকে অনুরোধ করব। এটা কিন্তু খুব ইনশাআল্লাহ। সেনসিটিভ একটা বিষয় যে বুলিং একটা ফ্যাক্ট। আমি হুম, মাঝখানে এত রাজাকার, রাজাকার শুনছি। আমি পরে আমার ফেসবুকে কমেন্টস এর মধ্যে শুধু অনলি ফ্রেন্ড করে দিছিলাম। কারণ হচ্ছে আমার বাচ্চারা তো এগুলা দেখে আপু। দেখে ব্যাপারটা হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। আমার বড় ছেলে আমারে ফোন করে কয়, "তুমি তারেক রহমান সাহেবের জন্য কত কিছু করলা। তুমি এই দলের লাইগা এই করছো সে" আমার ছেলে তো দেখছে এগুলা। ওরে ছোট বাচ্চা রাইখা, রাইখা হুম, প্রোগ্রামে যাইতাম না। আম্মার কাছে রাইখা চলে যাইতাম। খাবার ঠিকমতো দেই নাই বাচ্চাকে। এগুলা তো আপু বাচ্চা মনে আছে জানেন? আমার ছেলে বলে, "তুমি রাজনীতিতে সময় দিতে গিয়ে আমারে সময় দাও নাই। আর তোমার দলের লোকজন তোমার এখন গাইলে। তোমার লজ্জা গাইলেন। লাগে না? হুম, কি এর রাজনীতি করো?" ইভেন আমারে এমন সেটাই। হুমকি দেয় পোলাপাইন, "খালেদা জিয়ার সাথে আপনার এই ছবিটা মানায় না, এটা নামায়া রাখেন কাভার থেকে। আমার প্রোফাইল থেকে খালেদা হুম, জিয়ার ছবি না, না, নামায়া না। রাখেন।" কত বড় ইয়ে। কি আর বলবো? আমরা আবারও আলোচনা করব। আ আমার মনে হয় এভাবে একটা ব্যতিক্রমধর্মী আলোচনা ভালোই লাগে, খারাপ না মাঝে, মাঝে। আমরা একদম মানে ইয়ে হয়ে সবসময় ফরমালি টক টক করি বা টক শো করি। সেভাবে ইনফরমাল সামটাইমস করলে ভালো লাগে।